আলাইকুম এভরিওয়ান। আজকে যাব হচ্ছে রয়্যাল গার্ডেন বাফেটে, যেটা হচ্ছে সিটিতে অনেক ফেমাস একটা বাফেট। সো চলেন যাওয়া যাক, দেখা যাক তাদের মেনুতে কী কী আছে। সো ইনভারমেন্টটা হচ্ছে লাইক এমন, নট ব্যাড, গুড। আর হচ্ছে ওদের ইন্টেরিয়র আর ভিতরের হচ্ছে পরিবেশটা আমার অনেক ভালো লাগছে। সো এখানে দেখেন এগুলো হচ্ছে কিছু ছোট ছোট আলুর চিপস টাইপের সবজি আছে এখানে। এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন অ্যান্ড হচ্ছে অনেক স্যুপ, ভালোই আইটেম দেওয়া আছে তাদের। সো আমি হচ্ছে ট্রাই করেছিলাম বিফটা, অনেক ইয়ামি ছিল। যেহেতু ওদের হচ্ছে বাফেটটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, সো আপনারা অবশ্যই হচ্ছে হাতে অনেক টাকা নিয়ে যাবেন, বিকজ ওদের যেমন এনভায়রনমেন্ট তেমন প্রাইস, সো এক্সপেন্সিভ প্রাইসেস। তো যাই হোক, আমার কাছে ওভারঅল হচ্ছে মোটামুটি লাগছে। এই যে এদের বিরিয়ানি আছে, সো হচ্ছে আপনারা চাইলে হচ্ছে বাফেটও ট্রাই করতে পারবেন, অ্যান্ড হচ্ছে চাইলে হচ্ছে আপনারা ক্যাফে আইটেমও আছে ওদের, বাঙালি ফুডও আছে, বাট হচ্ছে সব কিছুই সো এক্সপেন্সিভ, একটু তুলনামূলকভাবে দামটা বেশি। হ্যাঁ, যাই হোক, তাদের মানে এত বড় একটা জায়গা নিয়ে যেহেতু করছে, দামটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। এই যে এখানে দেখেন ড্রাগন ফ্রুট, এখানে ডিফারেন্ট পাইলাম, সুশি আছে, অনেক আইটেমের তুলনামূলকভাবে হচ্ছে প্রাইস ঠিকই আছে, বিকজ এতগুলো আইটেম আবার অনেক জায়গায় থাকে না। সো এই যে দেখেন ওদের ইন্টেরিয়রটা খুবই জোস, অনেক বড় জায়গা নিয়ে করা, আজান আলাইনা অনেক এনজয় করেছে। সো ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে ইন্টেরিয়রটা, অ্যান্ড হচ্ছে রেস্টুরেন্ট খুবই জোস, ভাল লাগছে। অ্যান্ড হচ্ছে এখানে আপনারা বসতে পারেন, চাইলে কেউ পার্টির জন্য হচ্ছে বুকিং করতে পারেন। আমরা এখানে একটু মেয়ে ছেলে মিলে একটু চিটচ্যাট করে একটু ছবি টবি তুলে ফেললাম। তো চলেন এবার হচ্ছে যাওয়া যাবে উপরের সাইডটা যাব। এর আগে আপনাদেরকে দেখিয়ে নিই, এই যে ভিতরের সাইডটা এমন ওদের, সে একটু নিরিবিলি ভাল লাগছে আমার কাছে। এই যে দেখেন, এটা হচ্ছে ক্যাফে আইটেম, ক্যাফের হচ্ছে এখানে হচ্ছে এনভায়রনমেন্টটা এমন, লাইক দিস টাইপ। সো বাহিরে অনেক সুন্দর, এই যে দেখেন কত সুন্দর খোলামেলা। শীতের দিনে আসলে অবশ্যই ভাল লাগবে, বাট হচ্ছে গরমের দিনে অনেক রোদ, আমার তো রোদ পছন্দ না, পুরো পুড়ে গেছে আপনাদের জন্য ভিডিও করতে করতে। যাই হোক, এই যে দেখেন ওদের এনভায়রনমেন্টটা খুবই জোস। অবশ্যই সবাই তো জানে যে রয়্যাল বাফেট মানে হচ্ছে সবাই একবার হইলেও যায়, একবার হইলেও হচ্ছে ইউটিউবে দেখে। সো অনেক সুন্দর ওদের এনভায়রনমেন্টটা, ভালো লাগছে। আর রোদে তো পড়ে যাচ্ছি, এটা আর কিছু করার নাই। যাই হোক, এখানে যে ছোট ছোট জায়গায়ও আপনি হচ্ছে রোমান্টিক টাইম স্পেন্ড করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি এইটা ব্রাউনিটা নিয়েছি। এই যে দেখেন গোল্ড পেপারের এই যে ব্রাউনিটা, এত ইয়ামি, ফুডটা ডিলিশিয়াস ছিল, আসলে এই ফুডটা গুড ছিল। এটার দাম মেবি হচ্ছে 350 টাকা উইথ ভ্যাট, আর এটার দাম ছিল, এই সেট মেনুটার দাম ছিল হচ্ছে 600, সাথে দুইটা হচ্ছে কোক পাইছি, আর হচ্ছে দেখেন ইয়ামি ফুড, ভালোই ছিল ফুড, 10/10। এই যে আমরা হচ্ছে আমার ছেলেও খাচ্ছে, সো আমরা একটু পর আবার বাফেট খাবো, বাট হচ্ছে এখানে আগে ক্যাফে আইটেমে একটু বসছি, বিকজ হচ্ছে আমরা এমন একটা টাইম আসছি যেতে বাফেটে এখনও শুরু হয়নি, বা হচ্ছে দুপুরটা শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে বসে একটু হচ্ছে আমরা এনজয় করলাম, এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগছে আমার কাছে। সো এখানে আমি আপনাকে দেখাচ্ছি হচ্ছে, এই যে দেখেন ওদের মেনুর হচ্ছে প্রাইসেস, এখানে দেখবেন আপনারা, এগুলো হচ্ছে সেট মেনু আইটেম। হ্যাঁ, প্রাইসগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন আসলে। এই যে ক্যাফে আইটেমগুলো দেখেন, সো এখানে কফি আছে, সেট মেনু আছে, জুস আছে, অনেক ভ্যারাইটিস আইটেম আছে তাদের, খুবই জোস এটা।
বেবিদের জন্য আছে হচ্ছে ব্রাউনি, কেক। দেখেন পুরো সিটিটা এমন দেখা যায় এখান থেকে, অনেক নাইস। আমার মনে হয় রাতের বেলা অনেক সুন্দর লাগবে। সো কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন। আর্জেনালিন অনেক খোলামেলা জায়গা পেয়ে অনেক এনজয় করেছে। সো একবার হলো যাবেন, হ্যাঁ মানে পকেটে অনেকগুলো টাকা নিয়ে যাবেন, বিকজ হচ্ছে অবশ্যই আপনার হচ্ছে এখানে ঢুকতে গেলে টাকার দরকার আছে। এটা হচ্ছে উত্তরায়। সো আমার এখান থেকে অনেক দূরে, বাট হচ্ছে অনেকের উত্তরায় থাকে যাদের বাসা তাদের থেকে কাছেই হবে। যে এখানে এমন হচ্ছে ছবি টবি তোলা যাবে, পরিবেশ আছে ভিডিও করার জন্য পারফেক্ট। সো কেমন লাগলো সবাই জানাবেন। এখানে হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে রোদ ছিল, বাট হচ্ছে মানুষ কিন্তু অনেক আসছে। কেমন লাগলো ব্লগটা?